দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজেই হয় জলের অপচয়, আর এই জল অপচয় রুখতে একটি নতুন মডেল তৈরি করে তাক লাগিয়ে দিল সরকারি বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্ররা। শর্ট সার্কিট হবে না, আর শর্ট সার্কিট হতে গেলে মিনিমাম 250 ভোল্টের প্লাস লাগে আমার জন্য। এখানে চার্জারের বদলে আমরা রিচার্জেবল ব্যাটারি ইউজ করতে পারবো, এবং এই যে পাম্প দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 6 ভোল্টের মোটর দিয়ে, আর এগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে আমরা সব হচ্ছে নর্মাল জিনিস ইউজ করছি, যেটা আমাদের হাতের কাছে সবসময় থাকে আর কি, একদম খুব নর্মাল। এটা হচ্ছে আমরা যদি এটা ইউজ করি তো আমরা অনেক জল বাঁচাতে পারবো, কারণ এখন হচ্ছে আরও বিশ্ব উষ্ণায়নের জন্য আমাদের অনেক জল অপচয় হচ্ছে। এদিন চোপড়ার দাসপাড়া উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের অটোমেটিভ বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের অধীনে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অটোমেটিভ বিষয়ে ছাত্রছাত্রীরা হাতে কলমে শিক্ষার সুযোগ পায়। এ বিষয়টি 2018 সালে পড়ানো শুরু হয় এই বিদ্যালয়ে। এদিন অটোমেটিভ পরীক্ষার মূল্যায়নকারী হিসেবে উপস্থিত ছিলেন অটোমেটিভ বিষয়ের শিক্ষক বিধান রায়। প্রজেক্টটার নাম হচ্ছে অটোমোটিভ সেক্টর। এটা হচ্ছে CSSVAC। এটা হচ্ছে ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশন, যেটা মধ্যশিক্ষা পর্ষদ এবং হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা দেখাশোনা করে, এবং এই ছাত্ররা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই বিষয় নিয়ে ওরা পরীক্ষা দেয়। এদের আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, তাই এরা মডেল বানিয়েছে। মডেলটার নাম হচ্ছে হাইড্রোলিক ব্রিজ। এরা সম্বন্ধে নিশ্চয়ই বাবলি বলেছে। তো এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা কাটাচ্ছি যে স্কুলগুলোর পরিকাঠামো যাই থাক, কিন্তু সরকার পক্ষ এই সাবজেক্টগুলোকে যদি আরও রেগুলারাইজ করতো, তাহলে মনে হচ্ছে বাচ্চারা আরও উৎসাহের সঙ্গে পড়তে আসতো এবং হাতে কলমে শিক্ষা নিয়ে আরও ওরা বড় জায়গায় যেতে পারত। সেই প্র্যাকটিক্যাল পরীক্ষায় দ্বাদশ শ্রেণীর ছাত্র মনোজিৎ রায়, অর্ঘ্য রায়, রণদীপ দাস, লিঙ্কন রায় জলের ট্যাঙ্ক থেকে কিভাবে উপচে পড়া জল প্রতিরোধ করা যায় সে বিষয়ে কার্যকরী একটি মডেল বানায়। জানা গেছে এই মডেলের প্রধান উদ্দেশ্য হল জল অপচয় রোধ করা। পাম্প চালানোর পরে জলের ট্যাঙ্ক থেকে অতিরিক্ত জল মাটিতে পড়ে ভীষণভাবে অপচয় হয়। সে বিষয়ে ছাত্ররা আলোক সেন্সর ব্যবহার করে কম বিদ্যুৎ খরচে জলের ট্যাঙ্কে জল অপচয় বন্ধ করা যায় সেটাই এদিন হাতে কলমে কার্যকরী মডেল করে মডেলে ব্যবহৃত আলোক সেন্সরটি জলের নির্দিষ্ট স্তর নির্ধারণ করে। তারপর জল কোনোভাবেই উপরে উঠবে না এবং এই জল অপচয়ও রুখে দেওয়া যাবে সেই ভাবনাতে তৈরি হয়। বিদ্যালয়ের অটোমেটিভ বিষয়ের শিক্ষক নির্মল মণ্ডল বলেন, ছাত্রদের এই কার্যকরী মডেল খুব শীঘ্রই বাজারে আসবে স্বল্প দামে, যা সাধারণ মানুষের প্রত্যেকের বাড়িতে বাড়িতে ভীষণ উপযোগী হয়ে উঠবে। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।